Audio Jungle. Audio Jungle. Hey guys, good morning. Welcome back to my another video. সকাল সকাল তোমাদের সাথে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে গিয়ে থার্সডে। তো সকাল সকাল উঠেই সমস্ত কাজকর্ম সেরে এই জাস্ট পুজো দিয়ে আমি কিন্তু হচ্ছে গিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর হচ্ছে গিয়ে চলো আপাতত কী রান্না করবো সেগুলো বলবো। আর হচ্ছে আজকে আমাকে একটু বেরোতে হবে এখানে, তো সেই জন্য যতটা সম্ভব মানে যতটা সম্ভব তাড়াতাড়ি করছি। তো যে যেখান থেকে দেখছো সকল করে মানে ভালোবাসা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি সাথে থাকবে, পাশে থাকবে, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর যারা আজকে নতুন চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলো না। তো চলো আপাতত কী রান্না করছি সেটা একটু দেখিয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে বেরোতে হবে আমাদের 10টার মধ্যে। তো এখানে দেখো বসিয়ে দিয়েছি মাছ ভাজা, আর এটা হচ্ছে গিয়ে পার্শে মাছ একটু বড় বড়গুলো, সেটাকে কী বেশ নাম বললো, তো দেখতে পাচ্ছ ভাঙর মাছ না কি বললো। আর এখানে হচ্ছে আলু আর হচ্ছে ফুলকপি কাটা আছে, তো এটা দিয়ে মাছটা হবে। তো চলো আগে হচ্ছে নাবিয়ে নিই মাছটা। তো দেখো এখানে কিন্তু মাছগুলো আমি সবটা ভেজে নিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি আমি আলু আর ফুলকপিটা ভাজা। কড়াইটা কী অবস্থা হয়েছে যাই হোক, আমি এখানে আলু আর ফুলকপি ভাজাটা বসিয়ে দিয়েছি। দেখো তো মোটামুটিভাবে আমরা অল্প খাওয়া দাওয়া করে সেগুলো তো তোমাদেরকে দেখানো হলো না। তো রান্না তো মাছ আর ভাতই হয়েছে, তো সেগুলো আর তো তোমাদের দেখানো হয়নি। আর সঙ্গে একটু রুটি তরকারি ছিল, তো সেইগুলোই হচ্ছে মানে রুটি তরকারি করা হয়েছিল, সেগুলো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর কিন্তু আমরা চলে এসেছি, চলে এসে একটা স্পেশাল কিছু ডিশ বানাতে চলেছি, বুঝতেই পারছো। তো আজকে আর কোনো রকম রেস্ট নয়, তো ভাবলাম যে চলো আগে হচ্ছে গিয়ে দুধগুলো কেটে বসিয়ে দিই। কেন হচ্ছে নইলে সব কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন যতক্ষণ রেখে দেবো ততক্ষণের মধ্যে দুধগুলো খারাপ হয়ে যাবে। খারাপ হবে না মানে কি বলো তো, কাজ ফেলে রেখে না ঠিক আমি রেস্ট করতে মন চায় না, কাজ করে নিয়ে রেস্ট করতে তখন ঠিক আছে। তো আপাতত হচ্ছে গিয়ে এখন আমি দুধগুলো কেটে বসিয়ে দিচ্ছি, আর একটু বেশ ভালো করে জাল করে নেবো। কি হচ্ছে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পেরেছো। হ্যাঁ ঠিকই ধরেছ, ঠান্ডা পড়েছে আর এখন হচ্ছে পিঠে পায়েস হবে না, সেটা তো হয় না। তো তোমাদের দাদাভাই বলেছে পায়েস করতে, আর মেয়েও বললো যে মামুনি চলো তুমি একটু পায়েস করো। তো কী বেচো জানো তো, ওর যখন জন্মদিন হয়েছিল তখন ও একটুও পায়েস খায়নি, মানে যখন ওর সেলিব্রেশনের দিন হয় তখন কিন্তু সেই সব জিনিস থেকেও সবসময় বঞ্চিত থাকে, মানে খায়ই না। তো সেই কারণে আমি অল্প করে একদম আজকে করে নেবো। তো 4 প্যাকেট দুধ নিয়েছিলাম, সেগুলোকে কেটে দিয়ে দিয়েছি, আর ওখানে আমি জাল করতে বসিয়ে দিয়েছি, আর টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো তোমাদেরকে বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, যদি না ভালো লাগে তাহলে ভিডিওর প্রথম থেকেই দেখো না। মানে আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, কেন বলো তো, তোমরা কেউ এমন আছো যারা হচ্ছে গিয়ে ভিডিও আমার পুরো দেখো না, স্কিপ করে চলে যাও, যার জন্য আমার ভিডিওটা ফ্রিজ হয়ে যাচ্ছে। আমি তাদেরকে বলছি দয়া করে আর রিকোয়েস্ট করছি তোমরা না হয় না দেখো, কিন্তু এইভাবে দেখো না। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আর যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদেরকে বলছি এভাবে পাশে থেকো অবশ্যই, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে অন্ততপক্ষে ভালোভাবে দেখো, যদি না দেখার না দেখো, তাতে কোনো আমার প্রবলেম নেই, কিন্তু ওই অর্ধেক অর্ধেক করে স্কিপ করে করে দেখো না। তো যাই হোক, মোটামুটিভাবে আমি বসিয়ে দিয়েছি, কিন্তু দুধটাও তো জাল হয়ে গেছে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি চাল, আর আমার গলাটা একটু খারাপ আছে, তো সেই কারণে আমার একটু প্রবলেম হচ্ছে। তো তোমরা আমি জানি সব কিছু মানিয়ে নেবে। তো চাল তো এখানে দিয়ে দিয়েছি, চালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর দিয়ে দিয়েছিলাম কিন্তু ঘি, আর হচ্ছে সঙ্গে এলাচ। খুব সুন্দরভাবে দুধটা ঘন করে নিয়েছি। দুধের মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও কিন্তু জল অ্যাড করিনি, ঠিক আছে। আমি না পায়েস করলে জলটা একটু দিই না দুধের মধ্যে। তো যাই হোক, মোটামুটিভাবে দেখো একদম বেশ ঘন হয়ে এসছে, আর চালটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গুড়, আর খেজুরের গুড় দিয়ে এখন হচ্ছে গিয়ে মানে পায়েস করার স্বাদ যে কী সেটা হচ্ছে যারা করে তারাই জানে। তো আমি আগাগোড়াই পছন্দ করি যে হচ্ছে গিয়ে সবসময় গুড় দিয়ে করা। এবার সবসময় তো গুড় পাওয়া যায় না, তো যখন গুড় পাওয়া যায় না সেই সময় আমি কিন্তু মিছরি আর বাতাসা কিন্তু অ্যাড করি, সেই দিয়েও পায়েস করলে কিন্তু অপূর্ব খেতে হয়। আর এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর, খোয়া ক্ষীরটাকে আমি এবার অ্যাড করে দেবো। আর
খোয়া ক্ষীরটা দেওয়ার পরে না ক্ষীরের যে স্বাদটা হয় মানে সেটা সত্যিই মনে হয় যেন একদম অপূর্ব। তো যাই হোক, আমি কিভাবে পায়েস করি তোমাদের কাছে শেয়ার করে দিলাম। ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে কিন্তু ভালোই আছো। আর আমরা হচ্ছে গিয়ে রেডি হয়ে গিয়েছিলাম একটু বাজারে। কেন হচ্ছে বাজারে ঠিক নয়, অ্যাকচুয়ালি মেয়ের একটু কাজ ছিল কলেজে, তো ফর্ম ফিল আপ করা এনেছি। আর গোপালার জন্য কিছু জিনিস এনেছি। চলো আগে হচ্ছে গিয়ে দেখিয়ে দিই। তো দেখো আমি কি কি নিয়ে এসেছি। এখন আপাতত কেক দেখে নাও, এইগুলো হচ্ছে সব স্যান্টা দিয়েছে, মেয়ের স্যান্টা। আরে বাবা, গোপালারগুলো ওইভাবে ফেলিস না। তো দেখতে পাচ্ছ একটা ফ্রুট কেক নিয়ে এসেছি। আজকে আমার কেক বানানোর কথা ছিল, কিন্তু এখন অব্দি বানানো উঠতেই পারিনি। আচ্ছা, এখানে দেখো এগুলো সব মোটামুটি গোপালার জন্যই এনেছি। গোপালাকে এই কেকটা আজকে দেওয়া যাবে না, তার কারণ এটা হচ্ছে মানে যেহেতু ডিম রয়েছে, এগলেস নয়। এগুলো সব গোপালার, দেখতে পাচ্ছ। তো আর কি এনেছি একটু বলে দিই। এইটা দেখো, এই কেকটা হচ্ছে এগলেস, তো সেটা হচ্ছে গোপালার। আর আমাদের জন্য কেক এনেছিলাম, তো সেটা হচ্ছে গিয়ে আমরাই খেয়েছি, আর সেভাবে এবার কাউকেই দেওয়া হয়নি। বলছিলাম যে আমি কিছু কিনেছি, তো দেখো এর মধ্যে এইটা একটা রয়েছে। কি রয়েছে সেটা দেখাচ্ছে, একটা ম্যাট আছে। তো দেখো এইটা আমি নিয়ে এসেছি, এটা আমার খুব কাজে লাগবে, আমার লাগবে, মেয়ের লাগবে, খুব কাজে লাগবে। দেখতে পাচ্ছ বেশ অনেকটা কিন্তু বড় আছে। তো চলো দেখিয়ে দিই কি কি এনেছি, কেমন কাজে লাগিয়ে দিয়েছি দেখে। তো আমি নিয়ে এসেছি পার্সিমাম, দেখো আমি এসেই ঢেলে ফেলেছি, তার কারণ সেই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। এখানে এনেছি কমলা লেবু, একটু সাইজে ছোট কিন্তু মিষ্টি আছে বেশ। আগে কিছু লেবু রয়েছে, তো আবার নিয়ে এসেছি, কেন আমি গেলে একটু নিয়ে আসি এগুলো। আর এখানে দেখো আপেল রয়েছে ভেতরে, আমি আর বের করছি না, কেন এগুলো সব দেখতে পাচ্ছ। আর এখানে আছে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে রেড কালারের জামরুল, এটা কিন্তু বেশ মিষ্টি হয়। আর হচ্ছে এখানে আছে কালো আঙুর, তো এটা মেয়ে খেতে পছন্দ করে, সেই কারণে আনা। আর এগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণে আমি একটু ঢেলে রেখেছিলাম। বিশেষ করে এগুলোকে হচ্ছে গিয়ে পার্সিমাম, এগুলো বাংলায় নাম হচ্ছে রাম্রপালি। তো এটা না খুব সুন্দর খেতে, জানো তো। আর দেখো প্যাকেজিংটা এত সুন্দর। আর এখানে দেখো এটার মধ্যে দেওয়া রয়েছে ওষুধ, যাতে এগুলো নষ্ট না হয়। এই দেখো প্রত্যেক কটাই দেওয়া আছে। পার্সিমম, তো এটা বাংলায় নাম হচ্ছে আম্রপালি। তো এইগুলো নিয়ে এসেছি। আর একটা নিয়ে এসেছি মেয়ের জন্য ফোনের কভার, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, ফোনের কভারটা দেখো, এটা কিনেছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এটা কিন্তু আমার নয়, এটা আমার মেয়ের। প্রথমে বললো কিনে দাও মামুনি, কিনে দিলাম, এবার বলছে এখন আর লাগাবো না, পরে লাগাবো। তো কি কি এনেছি তোমাদের সবটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আচ্ছা, এখন দেখো বাজে প্রায় 8টার কাছাকাছি। আর এখানে দেখো গোপালাকে এখন একটু শুয়ে দেবো, ওর বিছানাটা একদম রেডি। তো ওকে শুয়ে দেবো জামা কাপড় খুলিয়ে। আর আজকে গোপালাকে এত কিউট লাগছে না, যে কি বলবো, নজর না লেগে যায়। তো দেখো গোপালাকে, বাবুটা বলো, দেখো গোপালাকে শুয়ে দিয়েছি, ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই। তো চলো এবার আমার কাজ করা যাক। আর দুপুরবেলা তো আমি পায়েস বানিয়েছিলাম, তো আজকে হচ্ছে গিয়ে আমাদের রাত্রের ডিনার তো এই হবে। আর ভেবেছিলাম একটু চিকেন নেবো, কিন্তু হয়ে ওঠেনি। আমার গলাটাও কিন্তু খারাপ, মানে শরীরটাও একটু খারাপ। তো যাই হোক, মোটামুটিভাবে আজকে আমার মানে কেক বানানো হলো না। আজকের দিনটা আমার মানে পুরো ব্যাড লাগ। কেন শরীরটা একটু খারাপ আছে। তো কালকে একবার সকালবেলা ট্রাই করব, কালকেও হবে কিনা জানি না। কালকে মেয়েকে যেতে হবে কলেজে, ওর অনেক কলেজে কাজ আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কালকে যদি কেক বানাই অবশ্যই দেখাবো কি করে বানালাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো এবং নিজের পরিবারকে খুব ভালো রাখবে, আর ভিডিও ভালো করে দেখতে থাকো।